অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ, মণিপুর এবং অরুণাচল প্রদেশ সম্পর্কে ডিটেইলে ডিসকাশন হয়ে গেছে এমসিকিউজ এর ফরম্যাটে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি? আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আসাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। সো দ্য আনটোল্ড স্টোরিজ অফ দ্য আসাম আমরা ডিসকাশন করব একদমই এমসিকিউজ এর ফরম্যাটে। তো ঝটাফট করে ক্লাসটিকে কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে সকলে জয়েন করে ফেলতে পারে ক্লাসে, এবং ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না, এবং ক্লাসটিকে অবশ্যই করে শেয়ার করে দিও। যারা নতুন চ্যানেলে জয়েন করেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। ওকে, তো চলো শুরু করবো আমাদের আজকের সেশন। তো আমাদের মণিপুর যেমন ডিসকাশন করেছি প্রশ্ন উত্তরের ফরম্যাটে, আর আমরা অরুণাচল প্রদেশ যেমন ডিসকাশন করেছি প্রশ্ন উত্তরের ফরম্যাটে, ঠিক আমাদের পশ্চিমবঙ্গ যেমন ডিসকাশন করেছি প্রশ্ন উত্তরের ফরম্যাটে, তো আমরা আসামও কিন্তু ডিসকাশন করব, পুরো অল ওভার আসাম ডিসকাশন করব কোশ্চেন আনসারের ফরম্যাটে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ সেশন। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, ওকে, যার লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের কোথায়? ক্লাসের ডেসক্রিপশনে। তো সেখান থেকে ক্লিক করে সকলে কিন্তু জয়েন করতে একদমই ভুলো না, এবং যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন কিন্তু পেয়ে যাও, এবং পাশাপাশি তোমরা কিন্তু যে ডেসক্রিপশনে যে মক টেস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেই মক টেস্টটাও কিন্তু অ্যাটেম্প্ট করতে ভুলো না। ওকে, মক টেস্ট অলরেডি চলছে এবং সেটা আগামীকাল পর্যন্ত কিন্তু চলবে সকাল 11টা অবধি। ওকে, তো অবশ্যই করে কিন্তু মক টেস্টটিকে অ্যাটেম্প্ট করো। চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ অ্যানিমাল? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আমাদের আসামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানের মধ্যে পড়ে। এই যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটি কিসের জন্য ফেমাস? বেঙ্গল টাইগার, এশীয় সিংহ বা এশিয়াটিক লায়ন, ওয়ান হর্ন রাইনোস, না এক শৃঙ্গের গন্ডার, না অপশন নাম্বার ডি দ্যাট ইজ এলিফ্যান্ট বা হাতি? মূলত এই যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের একটা মিনি ভার্সন কিন্তু রয়েছে, ঠিক, যাকে আমরা কিন্তু মিনি কাজিরাঙ্গাও বলতে পারি। যাকে আমরা কি বলতে পারি? যাকে আমরা কিন্তু মিনি কাজিরাঙ্গাও বলতে পারি। মিনি কাজিরাঙ্গাও কিন্তু বলা হয়, মিনি কাজিরাঙ্গা বলা হয়। এবং এই যে মিনি কাজিরাঙ্গা, এই মিনি কাজিরাঙ্গা কাকে বলা হয়? এই মিনি কাজিরাঙ্গা বলা হয়ে থাকছে ওরাং ন্যাশনাল পার্কে। ঠিক আছে, কাকে বলা হয়? বলা হয়ে থাকে ওরাং ন্যাশনাল পার্ক বা ওরাং জাতীয় উদ্যানকে। ওকে, এটা সকলে কিন্তু মনে রাখবে। কেন বলা হয়? তার কারণ আমরা কাজিরাঙ্গাতে দেখতে পাই সব থেকে বেশি পরিমাণে ওয়ান হর্ন রাইনোস বা এক শৃঙ্গের গন্ডার। তো এত বেশি পরিমাণে দেখা যায়, সেই জন্য আমরা এই কাজিরাঙ্গাতে এই এক শৃঙ্গের গন্ডার অতিরিক্ত পরিমাণে দেখি। তো যেহেতু বেশি পরিমাণে দেখা যায়, তো সেই রকমই একদমই দেখা যায় কোথায়? ওরাং জাতীয় উদ্যানে বা ওরাং ন্যাশনাল পার্কে। তো সেই কারণে ওরাং ন্যাশনাল পার্ককে মিনি কাজিরাঙ্গা বলা হয়ে থাকে। আর রাইট আনসার এই প্রশ্নের জন্য কি হবে? অবশ্যই করে অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, তো যদি আমরা দেখি যে এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কিন্তু পেয়ে গেছে, এবং যেটা কিনা লার্জেস্ট পপুলেশন অফ দ্য এন্ডেঞ্জার্ড ওয়ান হর্ন রাইনোস, কোথায় লোকেটেড? এটি লোকেটেড আসামের আমাদের নগাঁও ডিস্ট্রিক্ট এবং গোলাঘাট ডিস্ট্রিক্টে। নগাঁও ডিস্ট্রিক্ট এবং গোলাঘাট ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং ইট অলসো শেল্টার্স দ্য টাইগার্স, এলিফ্যান্টস, এবং থাকছে আমাদের কি? স্প্যাম্প ডিয়ার। ঠিক আছে, তাহলে বাঘ, হাতি এবং পাশাপাশি জলাভূমির যে হরিণ, সেই জলাভূমির হরিণও কিন্তু দেখা যায় আমরা এই দেখতে পাই কোথায়? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্নে চলে আসছি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, যেহেতু আমরা আসাম রিলেটেড আলোচনা করছি, তো আসাম রিলেটেডই সমস্ত প্রশ্ন উত্তর থাকবে। কি বলা আছে? জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম অসমিয়া ব্যক্তি কে? নবকান্ত বড়ুয়া, মামনি রাইজম গোস্বামী, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, না থাকছে হোমেন বরগোহাই? প্রশ্নে বলা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট আসামিজ টু উইন দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড? জ্ঞানপীঠ পুরস্কার জয়ী প্রথম অসমিয়া ব্যক্তি কে? থাকছে নবকান্ত বড়ুয়া, মামনি রাইসম গোস্বামী, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, না থাকছে হোসেন বরগোহাই?
কি হবে আনসার? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে আনসারটি করো। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি, সো ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান, অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করতেও ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অবশ্যই অন টাইমে পাওয়ার জন্য। কি হবে আনসার বলো? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। বীরেন্দ্র কুমার ভট্টাচার্য, যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই বীরেন্দ্র কুমার ভট্টাচার্য তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়ে গেছিলেন 1979 সালে। 1979 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান এবং আমাদের কিসের? ফর হিজ নোবেল মৃত্যুঞ্জয় উপন্যাস বা মৃত্যুঞ্জয় নোবেলের জন্য তিনি কিন্তু 1979 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এবং তিনি আধুনিক অসমীয়া সাহিত্য গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং রামধেনু পত্রিকার সম্পাদকও কিন্তু তিনি ছিলেন। রামধেনু পত্রিকার সম্পাদকও কিন্তু তিনি ছিলেন। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, মাজুলি। আমরা মাজুলিকে বলে থাকি রিভারিয়ান আইল্যান্ড, অর্থাৎ রিভার বা নদী দ্বারা সৃষ্ট যে আইল্যান্ড বা যে দ্বীপ, সেটার নাম হচ্ছে মাজুলি দ্বীপ। এই মাজুলি দ্বীপ আমাদের আসামের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ, ঠিক, এবং বলা যেতে পারে যে সব থেকে বৃহত্তম নদীদ্বীপ হয়ে যাচ্ছে এই মাজুলি দ্বীপ। তো এটি কোন নদীর উপরে অবস্থিত বা নদীর তীরে অবস্থিত? বারাক নদী, সুবানসিরি, ব্রহ্মপুত্র, না থাকছে দিবাং? তোমাদের বলে রাখি, এখানে এই যে মাজুলি, এই মাজুলি হয়ে যাচ্ছে বৃহত্তম নদীদ্বীপ। মাজুলি হয়ে যাচ্ছে বৃহত্তম নদীদ্বীপ, বৃহত্তম নদীদ্বীপ, ঠিক আছে। আর উমানন্দের যদি কথা বলা হয়, এই উমানন্দ হয়ে যাচ্ছে একটি নদীদ্বীপ যেটা কিনা ক্ষুদ্রতম নদীদ্বীপ। তো এই দুটো দ্বীপই কিন্তু আমাদের আসামেই অবস্থিত এবং এই দুটো একই নদীর উপরে অবস্থান করছে, সেটার নাম হয়ে যাচ্ছে অবশ্যই করে কি? ব্রহ্মপুত্র। ওকে, ব্রহ্মপুত্র, অপশন নাম্বার সি শুড বি দা কারেক্ট আনসার। যদি আমরা দেখতে পাই, এই হচ্ছে তোমাদের ছবিতে মাজুলি আইল্যান্ড, এই হচ্ছে মাজুলি দ্বীপ এবং যেটা ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু অবস্থান করছে। ক্লিয়ার? এবং যদি প্রপারলি মাজুলি দ্বীপটাকে দেখতে চাও, তাহলে এই হচ্ছে আমাদের সেই দ্বীপ যেটা নদীর দ্বারা সৃষ্ট। এই হচ্ছে সেই দ্বীপ যেটা নদীর দ্বারা সৃষ্ট হয়েছে, ঠিক আছে, নদীর দ্বারা সৃষ্ট মাজুলি দ্বীপ। তো যেটা ব্রহ্মপুত্র রিভারের উপর অবস্থিত, চেমাং ইয়াংদং গ্লেশিয়ার থেকে কিন্তু আমাদের উৎপত্তি হয়েছে কি? আমাদের উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র রিভার। তো মাজুলি one considered the largest river island in the world, বিশ্বের সবথেকে বড় রিভারিয়ান আইল্যান্ড হয়ে যাচ্ছে কিন্তু এই মাজুলি, and lies on the ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র রিভার বা ব্রহ্মপুত্র নদীর উপরে কিন্তু এটা লাই করছে। and it is known for its Vaishnavite monasteries, অর্থাৎ satras and cultural heritage। এখানে আমরা বৈষ্ণবিজমকে কিন্তু মেইনলি অবজার্ভ করতে পারি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ নেক্সট কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 4, I think. Yes, question number 4, বলো। In which year was Assam separated from Bengal to become a chief commissioner's province? কোন সালে আসামকে বাংলা থেকে আলাদা করে চিফ কমিশনারের প্রদেশে পরিণত করা হয়? 1857 সালে, 1860 সালে, 1874 সালে, না আর 1905 সালে? কত সালে আসাম বাংলা থেকে আলাদা করে চিফ কমিশনারের মানে প্রদেশে পরিণত হয়েছে? সকলে কমেন্ট সেকশনে অবশ্যই করে আনসারটি করে আমাকে জানিয়ে দাও। রাইট আনসার ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে সি, দ্যাট ইজ 1974। 1974 সালে আসাম কার্ভড আউট অফ দ্য বেঙ্গল প্রেসিডেন্সি টু ফর্ম আ সেপারেট চিফ কমিশনার্স প্রভিন্স অ্যান্ড শিলং অ্যাজ ইটস ক্যাপিটাল। ঠিক আছে, শিলং অ্যাজ ইটস ক্যাপিটাল মানে শিলংকে এর রাজধানী ধরা হয়ে থাকে, শিলংকে এর রাজধানী কিন্তু করা হয়ে থাকে। 1874 সালে আসাম বাংলা থেকে বিভক্ত হয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আসাম? বর্তমানে আমাদের আসামের ক্যাপিটালের নাম কি? জোরহাট, তেজপুর, দিশপুর, না থাকছে গুয়াহাটি? আমরা যদি দেখি গুয়াহাটি মানেই আমাদের কাছে কিন্তু ফেমাস কি? ফেমাস হয়ে যাচ্ছে কামাখ্যা মন্দির। গুয়াহাটি মানেই কিন্তু আমাদের কাছে ফেমাস কি? ফেমাস হয়ে যাচ্ছে কামাখ্যা মায়ের মন্দির, কামাখ্যা মায়ের মন্দির।
কামাখ্যা মায়ের মন্দির, এবং এই কামাখ্যা মায়ের মন্দিরটি কোথায় অবস্থিত? অবশ্যই করে গৌহাটিতে। গৌহাটিতে, ঠিক আছে, গৌহাটিতে। ওকে, তো অবশ্যই করে আসামের ক্যাপিটাল কি? আসামের ক্যাপিটাল হয়ে যাচ্ছে দিসপুর। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। দিসপুর, অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক আছে, তো যদি আমরা দেখি দিসপুর ইজ আ লোকালিটি উইদিন দ্য গুয়াহাটি বিকেম দ্য ক্যাপিটাল অফ আসাম ইন 1973 1973 আফটার দ্য স্টেট অফ মেঘালয় ওয়াজ কার্ভড আউট এন্ড শিলং বিকেম ইটস ক্যাপিটাল। যখন আগে দেখো প্রথমত 1872 সালে তো আসাম বাংলা থেকে বিভক্ত হয়ে যায় এবং সেই সময় ক্যাপিটাল হিসেবে রাখা হয় শিলংকে। ঠিক তার পরের বছর অর্থাৎ 1873 সালে আমাদের মেঘালয় ডিভাইড হয়ে মানে মেঘালয় বিচ্ছিন্ন হয়ে যায় আসাম থেকে, এবং মেঘালয় যখন বিচ্ছিন্ন হয়ে যায় আসাম থেকে তখন শিলংকে নিয়ে বিচ্ছিন্ন হয়। তো মেঘালয়ের তখন রাজধানী শিলং হয়ে গেল, তাহলে আসামেরও তো একটা রাজধানী দরকার। তো সেই সময় আসামের রাজধানী হলো কি? আসামের রাজধানী হয়ে গেল দিসপুর। সিম্পল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 বলা হয়েছে দ্য বিহু ডান্স ইজ আ ট্র্যাডিশনালি পারফর্মড টু সেলিব্রেট হোয়াট? ওয়েডিং, রিলিজিয়াস রিচুয়ালস, হারভেস্টিং সিজনস, না থাকছে বার্থ অফ কৃষ্ণ। প্রশ্নে বলা হয়েছে ঐতিহ্যগতভাবে বিহু নৃত্য কি উদযাপনের জন্য পরিবেশিত হয়? বিবাহ, ধর্মীয় আচার অনুষ্ঠান, ফসল কাটার ঋতু, না থাকছে কৃষ্ণের জন্ম। বিহু ডান্স, বিহু ডান্স হয়ে যাচ্ছে আসামের একটি ওয়ান অফ দ্য ফেমাস ফোক ডান্সেস। ওয়ান অফ দ্য ফেমাস ফোক ডান্সেস, ফেমাস ফোক ডান্সের মধ্যে অন্যতম হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই বিহু। ঠিক আছে, বিহু হয়ে যাচ্ছে আমাদের ফেমাস ফোক ডান্স। শুধুমাত্র যে বিহু আমাদের ফেমাস ফোক মানে ডান্স ফর্ম তা নয়, বিহু কিন্তু আমাদের ফেস্টিভ্যাল। ঠিক আছে, বিহু কিন্তু আমাদের কি? বিহু কিন্তু আমাদের ফেস্টিভ্যাল বা উৎসব। আমরা বিহুকে ক ভাগে ডিভাইড করতে পারি? বিহুকে আমরা টোটাল 3 ভাগে ডিভাইড করতে পারি। ঠিক আছে, 3টে ভাগে আমরা ডিভাইড করতে পারি। মূলত এই বিহু হারভেস্টিং সিজনকে কিন্তু ডিনোট করে, ফসল কাটার ঋতুকে উদযাপন করার জন্য কিন্তু এই বিহু ডান্স পারফর্ম হয়ে থাকে। ঠিক আছে, তো যদি দেখি দেয়ার আর 3 টাইপস অফ বিহু। বিহু আমাদের কত রকমের রয়েছে? অবশ্যই করে 3 রকমের বিহু রয়েছে। রঙ্গালী বিহু যাকে আমরা বোহাগ বিহু বলে থাকি, যা কিনা সোয়িং সিজনের সময় হয়ে থাকে। কোঙ্গালী বিহু যাকে আমরা কাটি বিহু বলি ফর প্রেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ ক্রপস, এবং থাকছে ভোগালী বিহু যাকে আমরা মাঘ বিহু বলি, যেটি কিনা হারভেস্টিং সেলিব্রেশনের জন্য করা হয়ে থাকে। এন্ড ইটস বোথ এগ্রিকালচার অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। ইটস বোথ এগ্রিকালচার অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। তাহলে 3 রকমের কিন্তু আমরা বিহুকে অবজার্ভ করতে পারি, 3 রকমের বিহু রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার থাকছে 7। Assam shares international boundaries with which countries? নিম্নলিখিত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে কোন দেশগুলোর সঙ্গে আসাম তার ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বর্ডার শেয়ার করছে? ভুটান, নেপাল, ভুটান বাংলাদেশ, মায়ানমার বাংলাদেশ, না নেপাল এবং চায়না? সকলে আনসার করবে কোথায়? অবশ্যই করে কমেন্ট সেকশনে। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে দাও। সঠিক উত্তর আমাদের আসাম শেয়ার করছে মূলত ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। ভুটান এবং বাংলাদেশের সঙ্গে আসাম তার ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করছে। ছবিটা ভালো করে দেখো, এই হচ্ছে আমাদের আসাম রাজ্য, এই হচ্ছে আমাদের আসাম রাজ্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আসাম রাজ্য। তো এই আসাম রাজ্য কার কার সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে? আর এই হচ্ছে আমাদের ভুটান, ভুটানের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে। এবং এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গেও দেখো বাউন্ডারি শেয়ার করছে। তার মানে আমাদের ভুটান এবং বাংলাদেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে আসাম। ঠিক আছে, আর যদি আমরা ডোমেস্টিক বর্ডারের কথা বলি তাহলে কোন কোন ভারতীয় রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে? অরুণাচল প্রদেশের সঙ্গে, শেয়ার করছে নাগাল্যান্ডের সঙ্গে, শেয়ার করছে মণিপুরের সঙ্গে, মিজোরামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, মেঘালয়ের সঙ্গে, এবং অবশ্যই করে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গেও আসাম তার বাউন্ডারি শেয়ার করছে। তো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, সকলে কিন্তু এটাকে নোট ডাউন করে রেখে দিও। দেশ হিসেবে বাংলাদেশ, ভুটান, এবং ভারতীয় রাজ্য হিসেবে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত রাজ্যগুলির সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, মানে ডোমেস্টিক বাউন্ডারি। নেক্সট প্রশ্ন, সরাইঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীকে পরাজিত করার জন্য
কোন আহোম রাজা পরিচিত? অপশন রুদ্র সিংহ, শুক্লেনমুং, আমাদের লাচিত বরফুকন, না থাকছে গদাধর সিংহ। প্রশ্নে বলা হয়েছে which Ahom king is known for defeating the Mughal army in the battle of Saraighat? রুদ্র সিংহ থাকছে, আমাদের শুক্লেনমুং থাকছে, লাচিত বরফুকন এবং থাকছে গদাধর সিংহ। কি হবে আনসার? সকলে চ্যাট সেকশনে আনসার করবে অবশ্যই করে। ঠিক, সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমার কাছে সি, দ্যাট ইজ লাচিত বরফুকন। যদি তোমরা ভালো করে দেখো লাচিত বরফুকনের ছবিটা, এই হচ্ছে সেই আমাদের মহাবীর লাচিত বরফুকন, যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের বাংলায় এটা আমরা যে র বলে থাকি, আসামে সেই রটাকে এরকম করে লেখা হয়, আসামে সেই রটাকে জাস্ট এরকম করে লেখা হয়, বাংলায় আমরা এরকম লিখি, আসামিজে আমাদের এরকম লেখা হয়। তো দেখো সেটাই লেখা আছে মহাবীর লাচিত বরফুকন। ঠিক আছে, তো লাচিত বরফুকন যিনি কিনা আমাদের দ্য কমান্ডার অফ আহোম ফোর্সেস এবং ডিফিটেড দ্য মুঘল আর্মিদের ডিফিট করেছিল, এবং সেই তাকে লিড করতো আমাদের রাম সিং। এবং সেটা কোন যুদ্ধে? অবশ্যই করে ব্যাটেল অফ সরাইঘাটের যুদ্ধ, যেটা অনুষ্ঠিত হয়েছিল 1671 সালে। 1671 সালে এটা সংঘটিত হয়েছিল, ব্যাটেল অফ সরাইঘাট। ঠিক আছে, and he is celebrated for his patriotism and military strategies also. নেক্সট প্রশ্ন, কোন জেলাকে বিশ্বের 4 রাজধানী বলা হয়? দ্য টি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় কোন আমাদের জেলাকে? আসামের। তেজপুর, ডিব্রুগড়, জোরঘাট, না শিবসাগর? which district is known as the tea capital of the world? তেজপুর, ডিব্রুগড়, জোরঘাট, না শিবসাগর? সকলে অপশন সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটি করো যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি। সো ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান, এবং অবশ্যই করে যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না, আপকামিং ক্লাসে নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সঠিক উত্তর অবশ্যই করে ডিব্রুগড়। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। টি সিটি অফ ইন্ডিয়া বলা হয় বা টি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে এই ডিব্রুগড়কে আসামের, ডিউ টু ইটস লার্জ এ কনসেন্ট্রেশন অফ দ্য টি এস্টেটস অ্যান্ড কন্ট্রিবিউশন টু দ্য গ্লোবাল টি এক্সপোর্টস। মূলত ম্যাক্সিমাম চা রপ্তানি হয়ে থাকে এই ডিব্রুগড় থেকে। Question number 10. The Kamakhya temple is dedicated to which goddess? দুর্গা, কালী, কামাখ্যা, না থাকছে লক্ষ্মী বা লক্ষ্মী? ঠিক আছে, এতো ইজি প্রশ্ন একদম। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে যে কামাখ্যা মন্দির এটি কোন দেবীকে উদ্দেশ্যে বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত? দুর্গা, কালী, কামাখ্যা, না থাকছে লক্ষ্মী? অবশ্যই করে কামাখ্যা শুড বি দা কারেক্ট আনসার। কামাখ্যা শুড বি দা কারেক্ট আনসার। কামাখ্যা দেবীকে বা কামাখ্যাকে টার্গেট ডেডিকেট করেই কিন্তু এই কামাখ্যা টেম্পল কিন্তু হয়ে ওঠে, এবং যেটা আমাদের কোথায় লোকেটেড? গুয়াহাটিতে অবস্থিত, এবং গুয়াহাটির কোথায়? নীলাচল পর্বত বা নীলাচল হিলে। ঠিক আছে, এন্ড এই কামাখ্যা টেম্পল যেটা কিন্তু আমাদের ওয়ান অফ দা 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম, and it symbolizes the female power and fertility and is a major tantric pilgrimage site also. তার মানে আমাদের এটি কিন্তু আমাদের মেজর তান্ত্রিক পিলগ্রিমেজ সাইটও বলা যেতে পারে এই কামাখ্যা টেম্পলকে। 51 সতীপীঠের মধ্যে অন্যতম কিন্তু হচ্ছে এটি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11. The longest bridge in Assam in India. The longest bridge in Assam and in India কি? ভূপেন হাজারিকা সেতু, ধোলাসারিয়া সেতু, থাকছে আমাদের নরনারায়ণ সেতু, না কলিয়া ভ্রমরা সেতু? প্রশ্নে বলা হয়েছে which is the longest bridge in Assam and India? আসাম এবং ভারতবর্ষের দীর্ঘতম সেতু কোনটি? ভূপেন হাজারিকা ব্রিজ থাকছে সেতু, ধোলাসারিয়া ব্রিজ থাকছে, নরনারায়ণ সেতু, না থাকছে কলিয়া ভ্রমরা সেতু? অবশ্যই করে ধোলাসারিয়া ব্রিজ ইজ দ্য কারেক্ট আনসার। ধোলাসারিয়া ব্রিজ যেটা আমাদের যদি বলা হয় প্রায় 9.15 কিলোমিটার কিন্তু যার দৈর্ঘ্য, 9.15 কিলোমিটার দৈর্ঘ্য, যার ছবি তোমরা দেখতে পারছো আশা করি। এই হচ্ছে সেই ধোলাসারিয়া ব্রিজ। ওকে, এবং যেটি কানেক্ট করে মূলত আসাম এবং অরুণাচল প্রদেশ, আসামের সঙ্গে অরুণাচল প্রদেশকে কানেক্ট করছে এই ধোলাসারিয়া ব্রিজ, এবং যেটাকে নাম পরিবর্তন করে পরে করা হয় নাম পরিবর্তন করে আমাদের কি করা হয়েছে? ভূপেন হাজারিকা সেতু নামে তার নতুন নামকরণ করা হয়েছে। ঠিক আছে, ভূপেন হাজারিকা সেতু নামে নতুন নামকরণ করা হয়েছে। তার মানে আমাদের হিসেব মতো দুটো অপশনই আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে।
ক্লিয়ার? তো যেটি কিনা আমাদের লোহিত সাগর বা যে লোহিত রিভার বা লোহিত নদীকে কিন্তু ক্রস করছে এই ব্রিজটি। পরবর্তী প্রশ্ন, আসাম ইজ নোন বাই হুইচ এনশিয়েন্ট নেম ইন হিস্টোরিক্যাল টেক্সট? অপশনস থাকছে কামরূপ, থাকছে মগধ, থাকছে প্রাগজ্যোতিষপুর এবং থাকছে বঙ্গ। ঐতিহাসিক গ্রন্থে আসাম কোন প্রাচীন নামে পরিচিত ছিল? কামরূপ, মগধ, থাকছে প্রাগজ্যোতিষপুর এবং থাকছে বঙ্গ বা বঙ্গ। সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশন এভরিওয়ান। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুর এটা অবশ্যই একটা এনশিয়েন্ট হিস্টোরিক্যাল নেম, আসামের এই নামে পরিচিত ছিল। ঠিক আছে, এই প্রাগজ্যোতিষপুর হচ্ছে আমাদের একটা এনশিয়েন্ট নেম ফর দ্য রিজিয়ন অ্যারাউন্ড প্রেজেন্ট ডে গুয়াহাটি অ্যান্ড ইট লেটার কেম টু বি নোন অ্যাজ দ্য কামরূপ ডিউরিং দ্য আর্লি মিডিয়েভাল পিরিয়ড। আগে ছিল প্রাগজ্যোতিষপুর এবং তারপরের নাম পরিবর্তন করে করা হয় কি কামরূপ। ঠিক আছে, এবং দেখবে এই কামরূপ কামাখ্যার যে এক্সপ্রেস ট্রেন রয়েছে সেটা কিন্তু এই নামেই। ঠিক আছে, এবং তারপরে আমাদের নাম রাখা হয় আসাম। নেক্সট প্রশ্ন, দ্য বরাক রিভার ফ্লোজ থ্রু হুইচ পার্ট অফ দ্য আসাম? মধ্য আসাম, উত্তর আসাম, পূর্ব আসাম না দক্ষিণ আসাম? দ্য বরাক রিভার ফ্লোজ থ্রু হুইচ পার্ট অফ দ্য আসাম? বরাক নদী আসামের কোন অংশ দিয়ে প্রবাহিত হয়েছে? মধ্য আসাম, উত্তর আসাম, পূর্ব আসাম না থাকছে দক্ষিণ আসাম? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ দক্ষিণ আসাম বা সাদার্ন আসাম ইজ দ্য কারেক্ট আনসার। তো এই যে বরাক নদী, যেটা আমাদের মূলত বরাক ভ্যালির থ্রু দিয়ে কিন্তু প্রবাহিত হয় এবং যার মানে যেটা ইনক্লুডস আমাদের ডিস্ট্রিক্টস অফ দ্য কাছাড়, থাকছে আমাদের করিমগঞ্জ এবং থাকছে আমাদের হাইলাকান্দি। এই যে তিনটি জেলা, এই তিনটি জেলাকে একত্রে এই তিনটি জেলার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয় এবং মানে বরাক ভ্যালির থ্রুতে কিন্তু এটা আমাদের ফ্লো হয়ে চলেছে বরাক নদী। ঠিক আছে, অ্যান্ড ইট ইভেনচুয়ালি এন্টার্স দ্য বাংলাদেশ। পরবর্তীকালে এটা আমাদের মানে পরবর্তী সময় এটা বাংলাদেশে প্রবেশ করে এবং অ্যান্ড বিকেমস দ্য সুরমা অ্যান্ড থাকছে কুশিয়ারা রিভার্স। ঠিক আছে, বিকামস দ্য সুরমা অ্যান্ড কুশিয়ারা রিভার্স। সুরমা এবং কুশিয়ারা নদীতে কিন্তু পরিণত হয়েছে এই বরাক নদীটি। পরবর্তী প্রশ্ন, হুইচ ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইজ নেটিভ টু আসাম? আসামের ধ্রুপদী নৃত্যধারা কোনটি? ভারতনাট্যম, থাকছে আমাদের কত্থক, থাকছে সত্রিয়া এবং থাকছে ওড়িশি। অবশ্যই করে এখানে আমাদের যদি ভারতনাট্যম, কত্থক, ওড়িশির কথা বলে, ওড়িশি তো কোনোদিন হবেই না, ওড়িশি তো হয়ে যাচ্ছে আমাদের ওড়িশার। ওড়িশি কোথাকার? ওড়িশা, এটা হয়ে যাচ্ছে ওড়িশা। ক্লিয়ার? কত্থক কোথাকার? কত্থক হবে না, কত্থক হয়ে যাচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ। কত্থক হয়ে যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। ঠিক আছে, আর যদি আমরা ভারতনাট্যমের কথা বলে থাকি, ভারতনাট্যম হয়ে যাচ্ছে আমাদের তামিলনাড়ু। ভারতনাট্যম কোথাকার? টিএন, তামিলনাড়ু। তাহলে পড়ে রইল একটাই মাত্র অপশন, দ্যাট ইজ অপশন নাম্বার সি, সত্রিয়া। সত্রিয়াই হয়ে যাচ্ছে আসামের একমাত্র ক্লাসিক্যাল ডান্স ফর্ম বা ধ্রুপদী নৃত্য শৈলী। ছবি দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের সত্রিয়া ডান্স ফর্ম এবং যেটি আমাদের এটা ইন্ট্রোডিউস করেছে শ্রীমন্ত শঙ্কর দেবা। ঠিক আছে, শ্রীমন্ত শঙ্কর দেব দ্বারা বা কর্তৃক এই সত্রিয়া নৃত্যশৈলী কিন্তু ইন্ট্রোডিউসড হয়েছে প্রায় 15 সেঞ্চুরিতে আসামে। ঠিক আছে, এবং যেটি ওয়ান অফ দ্য 8 ক্লাসিক্যাল ডান্স ফর্মের মধ্যে অন্যতম অ্যান্ড ওয়াজ ইনিশিয়ালি পারফর্মড ইন আমাদের মনাস্ট্রিজ। বিভিন্ন যে মনাস্ট্রিজ বা মঠ রয়েছে সেই মঠগুলিতে আগে কিন্তু এটা পারফর্ম হতো এই সত্রিয়া ডান্স ফর্ম। ঠিক আছে, তো 8টা ক্লাসিক্যাল ডান্স ফর্মের মধ্যে অন্যতম। Question number 15, who is considered the founder of Assamese language and literature? কাকে অসমীয় ভাষা এবং সাহিত্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে? থাকছে ভট্টদেব, হেমা সরস্বতী, শঙ্করদেব না থাকছে মাধবদেব। বলা হয়েছে who is considered the founder of the Assamese language and literature? ভট্টদেব, হেমা সরস্বতী, শঙ্করদেব না মাধবদেব? কি হতে পারে আনসার? অবশ্যই করে হেমা সরস্বতী, অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো এই হেমা সরস্বতী 13th সেঞ্চুরির একজন পোয়েট এবং তাকে কনসিডার করা হয় তাকে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন আসামিজ লিটারেরি ফিগার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, মানস ন্যাশনাল পার্ক ইজ আ ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট? আসামের কোন জেলাতে মানস জাতীয় উদ্যান অবস্থিত যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়ে গেছে? ডিব্রুগড়, থাকছে আমাদের জোরঘাট,
বাক্সা, থাকছে আমাদের বরপেটা। মানস জাতীয় উদ্যান বা মানস ন্যাশনাল পার্ক, যেটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, এটি কোন জেলায় অবস্থিত আসামের? এটি মূলত অবস্থিত অপশন নাম্বার সি, দ্যাট ইজ বাক্সা জেলা বা বাক্সা ডিস্ট্রিক্টের অন্তর্গত, এবং এই বাক্সা ডিস্ট্রিক্টেই কিন্তু এটি অবস্থান করছে এই মানস ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? মানস ন্যাশনাল পার্ক দেখতে পাচ্ছ বাক্সা ডিস্ট্রিক্ট, এবং এটি ইউনেস্কোর সাইটে তকমা পেয়েছে। এটা আমাদের একটা টাইগার রিজার্ভ এবং এলিফ্যান্ট রিজার্ভ অলসো, টাইগার রিজার্ভ এবং এলিফ্যান্ট রিজার্ভ, টাইগার রিজার্ভ এবং এলিফ্যান্ট রিজার্ভ অলসো, and it is famous for the golden langur এবং rare species like the পিগমি হগ এবং গোল্ডেন লাঙ্গরের জন্য কিন্তু রীতিমতো ফেমাস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, ফসল কাটার ঋতুর সমাপ্তি উপলক্ষে কোন অসমীয়া উৎসব পালিত হয়? রঙ্গালী বিহু, কাটি বিহু, মাঘ বিহু, না থাকছে বোহাগ বিহু? প্রশ্নে বলা হয়েছে which Assamese festival is celebrated to mark the end of the harvest season? হারভেস্ট সিজন বা ফসল কাটার ঋতুর সমাপ্তি উপলক্ষে কোন অসমীয়া উৎসবটি পালিত হয়? কোন বিহুটা পালন করা হয়ে থাকে? মূলত পালন করা হয়ে থাকে মাঘ বিহু, যাকে আমরা ভোগালী বিহু বলে থাকি। মাঘ বিহু, যাকে আমরা ভোগালী বিহু কিন্তু বলে থাকতে পারি। ঠিক আছে, মাঘ বিহুর অন্য নাম ভোগালী বিহু, যেটা সেলিব্রেট করা হয় মূলত জানুয়ারি মাসে উইথ দ্য ফার্স্টিং বনফায়ার্স অ্যান্ড কমিউনিটি গ্যাদারিংস টু মার্ক দ্য এন্ড অফ দ্য হারভেস্ট। ওকে, জানুয়ারি মাসেটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন, দ্য সরাইঘাট ব্রিজ ইন আসাম কানেক্টস হুইচ টু সিটিজ? সরাইঘাট, এটি নদী, এই আসামের সরাইঘাট সেতুটি কোন দুটি শহরকে সংযুক্ত করে? গুয়াহাটি তেজপুর, জোরঘাট মাজুলি, গুয়াহাটি নর্থ গুয়াহাটি, না ডিব্রুগড় এবং থাকছে তিনসুকিয়া? কি হবে আনসার? সরাইঘাট ব্রিজ এটি আসামের কোন দুই শহরকে কানেক্ট করে? গুয়াহাটি এবং তেজপুর, জোরহাট, মাজুলি, গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটি, ডিব্রুগড় না তিনসুকিয়া? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে সি। সঠিক উত্তর অপশন নাম্বার হচ্ছে সি, দ্যাট ইজ গুয়াহাটি এবং নর্থ গুয়াহাটি। গুয়াহাটি এবং নর্থ গুয়াহাটির মধ্যে এটা আমাদের হয়ে থাকে, এবং যেটা ফার্স্ট রেল কাম রোড ব্রিজ অলসো, প্রথম ফার্স্ট রেল কাম ব্রিজ অলসো হয়ে যাচ্ছে এই সরাইঘাট ব্রিজ, যেটা গুয়াহাটি উইথ আমাদের নর্থ গুয়াহাটির সঙ্গে রীতিমতো কানেক্ট করে, এবং যেটি ব্রহ্মপুত্র রিভারের ওপর অবস্থিত বা নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ আসাম অ্যাকর্ড সাইন্ড? 1982, 1983, 1985 না 1987? ইন হুইচ ইয়ার ওয়াজ আসাম অ্যাকর্ড সাইন্ড? আসাম চুক্তি স্বাক্ষরিত হয় ঠিক কত সালে? 1982-তে, 1983-তে, 1985-তে না 1987 সালে? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ 1985। 1985 সালে আসাম অ্যাকর্ড সাইন হয়ে থাকে। 15th of August 1986 between the government of India and the leaders of the Assam movement. যার উদ্দেশ্য কি ছিল মূলত? যার উদ্দেশ্য ছিল মূলত টু আইডেন্টিফাই অ্যান্ড ডিপোর্টিং দ্য ইলিগাল ইমিগ্রেন্টস অ্যান্ড সেফগার্ডিং আসামিজ কালচার অলসো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ আসাম? আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ছিলেন গোপীনাথ বরদলৈ, থাকছে বিষ্ণুরাম মেধি, গোপীনাথ বরদলৈ, না থাকছে ফখরুদ্দিন আলী আহমেদ? আসামের প্রথম চিফ মিনিস্টার বা প্রথম সিএম এর নাম কি? আসামের প্রথম সিএম হচ্ছেন অবশ্যই করে গোপীনাথ বরদলৈ। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। এই যে গোপীনাথ বরদলৈ, যাকে তোমরা ছবিতে দেখতে পারছো, তিনি 1946 সালে প্রথম আসামের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হন। অ্যান্ড হি ওয়াজ আ কি ফিগার ইন মেইনটেনিং আসামস আইডেন্টিটি উইদিন দ্য ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড অনার্ড উইথ দ্য ভারত রত্ন পোস্টহুমাসলি। তিনি ভারত রত্ন অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছিলেন পোস্টহুমাসলি, তিনি মারা যাওয়ার পর, মানে মরণোত্তর কালে। ঠিক আছে, তাহলে রাইট আনসার শুড বি গোপীনাথ বরদলৈ। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। 1946 সালে তিনি কিন্তু এই আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাহলে এই হচ্ছে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আসামের সম্পর্কে, এবং যেই কটা প্রশ্ন তোমাদের আলোচনা করলাম সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের আপকামিং এক্সামিনেশনের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো সকলে তোমরা কিন্তু ভালো করে রিভিশন দিও। যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো। সকলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন করো, কারণ এই গ্রুপে তোমাদের কিন্তু প্রতিনিয়ত ক্লাসের ঠিক আগে
নোটিফিকেশন পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, মক টেস্টের লিঙ্কও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এছাড়া যারা উইথ অ্যানোটেশন পিডিএফটি ডাউনলোড করতে চাইছো তাহলে অবশ্যই করে ডাউনলোড করে নিও বিএসএসসিআই কম্পিটিটিভ এই অ্যাপটিকে, যে অ্যাপের মাধ্যমে তোমরা ফ্রি ম্যাগাজিনস পেয়ে যাবে ডাউনলোড করতে, ফ্রি পিডিএফস পেয়ে যাবে, এবং অবশ্যই করে এই টেস্ট সিরিজ সেগমেন্টের মধ্যে মক টেস্ট তো পাবেই পাবে। এই টেস্ট সিরিজ সেগমেন্টের মধ্যে যে মক টেস্ট তো অবশ্যই করে আমাদের পাবেই পাবে, যেটা অলরেডি এখন চলছে। তো যারা মিস করে গেছো অবশ্যই করে কিন্তু অ্যাটেন্ড করে নিও। যারা প্রতিটি নলেজ গ্যাদার করতে চাইছো, ইম্পর্টেন্ট ফ্যাক্টস কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, তাহলে অবশ্যই করে blog.bssci.in এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে একদমই ভুলো না, যেখান থেকে তোমরা ডেলি উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তবে তোমাদের সঙ্গে আবার আমারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।